আসসালামু আলাইকুম। আমরা আজকে 2D ম্যাথস দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। গতকাল পূর্বের ক্লাসে দেখানো হয়েছিল টুলস বা কোনটার কি কাজ, কোনটার কি নাম, কোনটার সাহায্যে আমরা কি করব, সবটাই দেখানো হয়েছে। আজকে আমরা একটা প্ল্যান কিভাবে ইনপুট করব, অটোক্যাড প্ল্যান কিভাবে ইনপুট করব এবং সেই ইনপুটের উপরে কয়টা ভিউ হবে এবং আপনার কলাম ওয়ালের কাজগুলো দেখানো হবে। আর যদি কেউ যদি পূর্বের ভিডিওটা যদি দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, দয়া করে দেখে নিন। আমরা মেনু বারে ক্লিক করলাম, মেনু বার ক্লিক করার পরে আমরা ইনপুটে যাব, ইনপুটে যাওয়ার পরে আবার ইনপুট অপশনে গেলাম, ইনপুট অপশনে গিয়ে আপনি যেই একটা ফোল্ডারে ড্রয়িংটা সেভ করবেন ওই ফোল্ডারে চলে যাবেন। আহ, আজকে আমরা এই ড্রয়িংটা নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমরা এই ফোল্ডারে আসার পরে এই ড্রয়িংটা সিলেক্ট হবে। সিলেক্ট করার পরে এইভাবে একটা আপনার মেনু বার আসবে। মেনু বারে কিছু পরিবর্তন করতে হবে না, জাস্ট আপনি অফ করবেন। এর ফলে আপনার ড্রয়িংটা ইনপুট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা চারটা ভিউ পাচ্ছি, ভিউ কোড পাচ্ছি। এটা হচ্ছে কি টপ ভিউ, এটা হচ্ছে কি আপনার ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে কি আপনার লেফট ভিউ, আর এটা হচ্ছে কি আমার 3D ভিউ। আমরা যখন টপ ভিউ, লেফট ভিউ, ফ্রন্ট ভিউ কাজ করবো তখন আমার স্ন্যাপ রাখতে হবে 2.5 দেখে কাজ করতে হবে। আবার আমরা যখন 3D ভিউতে কাজ করব তখন আমার স্ন্যাপ রাখতে হবে 3D। সো দেখা যাক, আমরা এখন 3D তে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখন একটা কলাম ড্র করব। কলাম ড্র দুইভাবে ওয়াল কিংবা কলাম ড্র করা যায়, একটা হচ্ছে বক্সের সাহায্যে আর একটা হচ্ছে লাইনারের সাহায্যে। প্রথমে আমরা বক্সেরটা দেখাবো, তারপরে আমরা লাইনারটা দেখাবো। এগুলো হচ্ছে কি এক্স ওয়াই জেড অক্ষ। আমার এটা নিচ থেকে কতটুকু কলমটা উপরে উঠবে, কতটুকু আপনি উপরে অবজেক্টে উঠাবে সেটা বোঝানো যাচ্ছে। বক্সে ক্লিক করলাম, বক্সে ক্লিক করার পরে এরকম একটা তীর চিহ্ন আসবে। তীর চিহ্নটা যখন আসবে, তীর চিহ্নটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা হাইট দিলাম। এখানে এটা হচ্ছে কি কলামের লেন্থ উইথ হাইট। আমরা প্রথমত আমরা 30 ইঞ্চি হাইট দিব। 30 ইঞ্চি হাইট দিলাম, আমার কলামটার 30 ইঞ্চি পর্যন্ত তৈরি হয়ে গেল। আমরা এখন এই ভিউ পটগুলোকে বড় ছোট করব। যখন আমার প্রয়োজন অনুযায়ী আমি যে ভিউ পটটা লাগে সেই ভিউ পটে ক্লিক করে বড় ছোট করব। ধরেন আমি টপ ভিউতে যাব, টপ ভিউতে গেলে ভিউ পট ম্যাক্সিমাম ভিউ পটে যখন ক্লিক করব তখন আমার হয়ে যাবে, টপ ভিউটা চলে আসবে। আবার ম্যাক্সিমাম ভিউ পটে ক্লিক করলে চারটা ডিসপ্লে চলে আসবে। এখন আমরা 3D ভিউতে যাব। 3D ভিউতে যাওয়ার পরে সিলেক্ট করার পরে আপনার ম্যাক্সিমাম টপ ভিউ। এখন আমরা কিবোর্ডে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করব। ভি প্রেস করার পরে আমার কফিতে ক্লিক করব। কফিতে ক্লিক করার পরে আমরা ওকে করব। ওকে করে আমাদের নিচে সিলেক্টের পরে আমাদের হচ্ছে কি মোটোস ক্লিক করার সাথে সাথে নিচে বারগুলো চলে আসবে। নিচে যাব, যাওয়ার পরে আমরা আহ, টাটি, অর্থাৎ এটা 30 ফিট উপরে চলে যাবে। টাটি ক্লিক করলাম, উপরে চলে গেল 30 ফিট উপরে। এখন আমার সাইজটা দিতে হবে। সাইজটা দেওয়ার জন্য আমরা মডিফাইতে যাবো। মডিফাইতে ক্লিক করার পরে এখানে হাইট 30 দেওয়া আছে, আমরা হাইট দেবো 2 ইঞ্চি। 2 ইঞ্চি দেওয়ার পরে কালারটা আমরা ব্ল্যাক কালার করে দিব। কালারে ক্লিক করছি, কালারে ক্লিক করার পরে ব্ল্যাক কালার অপশনে ওকে। আর নিচের অংশটা আমরা হোয়াইট কালার করবো। সিলেক্ট কালার সিলেক্ট করতে হবে, হোয়াইটে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ওকে করলাম, আবার হোয়াইট কালারটা হয়ে গেল। আবার কন্ট্রোল ভি প্রেস করবেন, প্রেস করে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আমার এটা হচ্ছে কি 30 ইঞ্চি, এটা হচ্ছে 2 ইঞ্চি, 32 ইঞ্চি টোটাল। আমার এর পরের হাইটটা দিব আমরা 50 ইঞ্চি। আমাদের হাইট দিতে হবে 50 ইঞ্চি, 50 32। হ্যাঁ, এখন আমরা সেম আরেকটা বিট বসাবো। একটা বিট বসাতে গেলে তখন আমার কন্ট্রোল ভি, আমি এই বিটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল ভি
প্রেস করলাম, ওকে করলাম। ওকে করার পরে আমার হাইটটা এখন এগুলো কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। আমরা এখন হাইটটা দিয়ে দিব। হাইট কত গেল? 50, 60, 70, 80, 82। ওকে, আমরা 40 হাইটটা দিয়ে দিলাম। আমার কি হয়ে গেল? আহ, চলে গেল। এখন আবার এটাকে কন্ট্রোল বি, সিলেক্ট, ওকে, ওকে করে এরপর হচ্ছে কি আমার 35 প্রয়োজন, 36, 36 ইন্টু 84, 84। ওকে, এভাবে আমরা একটা কলাম কি করতে পারি, তৈরি করতে পারি। এখন হচ্ছে কি লাইনের সাহায্যে এখন আমরা লাইনারের সাহায্যে দেখাবো কিভাবে ওয়াল কিংবা কলাম ড্র করবো। আমরা হচ্ছে কি স্ন্যাপে ক্লিক করলাম, স্ন্যাপে ক্লিক করার পরে আমরা হচ্ছে কি লাইনার নিলাম। লাইনার নেওয়ার পরে আমার পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ পয়েন্টে ক্লিক করে ওকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে মডিফাইতে যেতে হবে। মডিফাইতে যাওয়ার পরে মডিফাই লিস্ট ক্লিক করে এক্স এক্সট্রুড, আমি এক্সট্রুড পাইলাম, এক্সট্রুডে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে কি অ্যামাউন্টে আমার হাইটটা দিতে হবে। আমরা কত ফিট হাইটে কলামটা উঠাবো, তাহলে আমি 30 ফিট হাইটে 30 ইঞ্চি হাইটে কলামটা উঠাবো। 30 ইঞ্চি হাইটে দিলাম। কালার চেঞ্জ, হোয়াইট কালার, সিলেক্ট, ওকে। এবং সেম কন্ট্রোল ভি, কপি, ওকে। আর হচ্ছে কি নিচ থেকে কত হাইটে যাব, আমরা 30 ফিট হাইটে যাব। আর কলামটার হাইট কত ইঞ্চি হবে? কলামটার হাইট হবে আমার 2 ইঞ্চি। কালারটা কি হবে? ব্ল্যাক হবে। ওকে, ব্ল্যাক কালার আমি সেট করি, ব্ল্যাক। আমার কলামের কাছে একটা ছায়া দেখা যাচ্ছে। এই ছায়াটা আমরা কি করবো? বেনিশ করবো। ছায়াটা বেনিশ করার জন্য ক্লিক করলাম, ছায়া নেট, ওকে করলে আমার ছায়াটা কি হয়েছে? চলে যায়। আবার কন্ট্রোল ভি, সিলেক্ট, কন্ট্রোল ভি, ওকে। হাইট এখন আমার 50 ইঞ্চি প্রয়োজন, 50, ওকে। কত হবে? আমার হচ্ছে কি 32, 32। আবার এটা ক্লিক, কন্ট্রোল ভি, কপি, 2 ইঞ্চি থাকবে, এটা হচ্ছে কি 48, চলে আসছে। 84, কন্ট্রোল ভি, 36। হাইটটা করবে 36 ইঞ্চি হাইট হবে। এটা হবে কি আপনার 80। এই জিনিসটা 84 হবে না, এই জিনিসটা হবে আপনার 80। আজকে এই পর্যন্ত। আগামীকালকে আবার দেখাবো। আগামী পর্বে আবার দেখাবো কীভাবে ওয়ালটা করবো, কীভাবে STL লাইনগুলো করবো। আজকের মতো